যারা ফুটবল খেলা দেখেন ছোটবেলা থেকেই এই প্রবাদটা শুনে এসেছেন, ফুটবল একটা সিম্পল খেলা। 90 মিনিট ধরে 22 জন প্লেয়ার বলে লাথি মারে, শেষ পর্যন্ত জার্মানি জেতে। আর যদি খেলাটা হয় 120 মিনিটে, তাহলে টাই ব্রেকারে গিয়ে জার্মানি জেতে। প্রথমবারের মতো এই টাই ব্রেকার অর্থাৎ পেনাল্টি শুট আউটে গিয়ে জার্মানির যে জেতার ইতিহাস ছিল বিশ্বকাপের ইতিহাসে, সেটি বদলে গেল। প্যারাগুয়ে প্রথমবারের মতো নক আউটে ম্যাচ জিতলো, জার্মানিকে হারিয়ে তারা উঠে গেল রাউন্ড অফ 16-এ। এই বিশ্বকাপের প্রথম সবচেয়ে বড় অঘটন, প্যারাগুয়ের কাছে জার্মানির বিদায়। গেল বিশ্বকাপে গ্রুপ স্টেজ থেকে, তার আগের বিশ্বকাপেও গ্রুপ পর্বে 2014 সালের চ্যাম্পিয়নরা লাস্ট 12 বছর নক আউটে কোনো ম্যাচ জেতেনি। আমরা এমন একটা পৃথিবীতে বসবাস করছি যেখানে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইটালি টানা 3 বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারলো না, আর টানা 3 বিশ্বকাপে জার্মানি প্রথম রাউন্ড থেকে বিদায়ের পর এবার রাউন্ড অফ 32-তে জাস্ট একটা নকআউট ম্যাচ খেলে বিদায় নিল। অর্থাৎ আমরা যাদেরকে মূল পরাশক্তি বলে জানতাম বিশ্ব ফুটবলের, তাদের কিছুটা বিবর্ণ হাল, এবং জায়ান্টদেরকে মধ্যম সারির কিংবা একটু নিচের সারির দলগুলো যেভাবে চোখ রাঙানি দিচ্ছে, বিশ্ব ফুটবলে ছোট বড় দলের তফাৎটা প্রায় ঘুচতে চলেছে বলে। এই ম্যাচেও জার্মানিকে প্যারাগুয়ে প্রথমে গোল করে লিড নিয়ে নিয়েছিল, লাইক জাপান, তারাও আগে গোল করে লিড নিয়ে নিয়েছিল। মনে হচ্ছিল জাপান ব্রাজিলের মতোই পিছিয়ে থেকে কামব্যাক করেই ফেলেছে, কিন্তু ইয়নাথান টা তার গোলটা ডিসঅ্যালাউ হয়ে যায় ফাউলের কারণে। কিপার অরল্যান্ডো হিলকে যে ফাউল করা হয়েছিল, সেই কারণে আসলে এই গোলটাকে ডিসঅ্যালাউ করে দেওয়া হয়। অনেকটা লম্বা চেকের পর দুর্ভাগা নিজেদের ভাবতেই পারে জার্মানি। তারা মিগুয়েল আলমিরন সাসপেনশনের পর আজই প্রথম মাঠে নেমেছিলেন, তার চমৎকার ক্রস থেকে যে গোলটা করেছেন হুলিও এনসিসো, সেই গোল এনসিসোর ওই ফ্রি হেডারটার থেকে বড় যে আলোচ্য বিষয় ছিল সেটা হচ্ছে জার্মানির 2 ডিফেন্ডার কি করে পারলেন একজন প্লেয়ারকে বক্সের মধ্যে ভাবে আনমার্ক রেখে দিতে। আমি বলছি ইয়োজুয়া কিমিখের কথা। আগের দিনও যে জার্মানির ভালনারেবল ডিফেন্স নিয়ে ভিডিও করেছিলাম, সেখানে বলেছিলাম ইয়োজুয়া কিমিখের রাইট সাইডটা দিয়ে টার্গেট করেছিল বারবার একুয়াদর। এই ম্যাচেও কিন্তু ইয়োজুয়া কিমিখ এবং ইয়নাথান টা দুজনে মিলে একজনকে মার্ক করছিলেন সেই জায়গায়। ইয়োজুয়া কিমিখ পুরোপুরি হুলিও এনসিসোকে ফ্রি রেখে দিয়েছিলেন, যার ফলে তিনি গোল করেছেন। একটা টপ ক্লাস টিম যারা কিনা ওয়ার্ল্ড ফুটবলের জায়ান্ট, তাদের ডিফেন্ডারের কাছ থেকে এই ধরনের ভুল আশা করাটাই বোকামি। তবে ইয়োজুয়া কিমিখের আসলে রাইট ব্যাক পজিশনে খেলাটার কথা না। আমি জানি না তাকে তার মেইন পজিশনে কেন খেলাচ্ছেন না সেই জায়গায় ইউলিয়ান নাগলসম্যান। আজকেও ডাবল পিভট আমরা দেখেছি যে পাভলোভিচ এবং একই সঙ্গে মেচাকে দিয়ে ট্রাই করিয়েছিলেন, তিনি একদম কাজে দেয়নি। তাদের ব্যাকলাইনকে প্রায়শই কিন্তু ভালো ভুগিয়েছে প্যারাগুয়ের ফরওয়ার্ড জোন। যে পিভট দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার, তারা কেউই খুব একটা তাদের রোল ভালোভাবে পালন করতে পারেনি। জামাল মুসিয়ালাকে বদলে তারা যে নামিয়েছিলেন লেরয় সানেকে আজকেও কন্টিনিউ করা, সেটা নিয়েও অনেক সমালোচনা। জামাল মুসিয়ালার যে ইম্প্যাক্ট ম্যাচ জুড়ে, সেটি থেকে তারা মিস করেছে। 2 জন স্ট্রাইকারকে দিয়ে, কাই হাভার্টজ এবং ডেনিস উন্দাভ, তাকে দিয়ে মোর অ্যাটাকিং যে ফ্লুয়েন্সি সেটি অব্যাহত রাখার জন্য জার্মানির প্ল্যানটা ছিল, সেটিও কাজে দেয়নি। উন্ডাফ তিনি ফুল ম্যাচ খেলে প্রমাণ করলেন যে তিনি সুপার সাবেই বেটার ছিলেন। অ্যাজ আ মেইন স্টার্টার তিনি কোনো আঁচড় কাটতে পারেননি অপোনেন্টের ওপর। প্যারাগুয়ে তারা আজকে দারুণভাবে জার্মানিকে ব্লক করে রেখেছিল ফুল 90 মিনিটস, 120 মিনিটস, অ্যান্ড ম্যানুয়েল নয়ারের সামনে দেখিয়ে দিলেন অরল্যান্ডো হিল যে তিনি কোন জাতের কিপার। দীর্ঘকায় এই গোলকিপার রীতিমতো জার্মান যে স্পট কিক টেকার, তাদেরকে চোখ রাঙানি দিচ্ছিলেন কোন দিকে মারবেন। প্রথমটা মিস করে বসলেন কাই হাভার্টজ, এরপরে নিক ভল্টামারা মিস করলেন। অবশ্যই ইয়োজুয়া কিমিখ জালে জড়িয়েছেন, আমিরি জালে জড়িয়েছেন, কিন্তু জামাল মুসিয়ালা জালে জড়িয়েছেন, কিন্তু সেটাও যথেষ্ট ছিল না। ইয়নাথান টা, যিনি কিনা জার্মানির লাস্ট গোলটা করে নায়ক হতে পারতেন, তার গোলটা বাতিল হলো। ঠিক সেই জায়গায় এসে সাডেন ডেথে ইয়নাথানটা উপর দিয়ে মারলেন। খুবই বাজে একটা স্পট কিক জার্মানদের কাছ থেকে, আনএক্সপেক্টেড ছিল। জার্মানরা বিদায় নিল আরো একবার। তবে পেনাল্টি শুট আউটে একজনকে আমি বাড়তি একটা ক্রেডিট দিব, তিনি হচ্ছেন প্যারাগুয়ে গোলকিপার অরল্যান্ডো হিল। আমার মনে আছে 98 ওয়ার্ল্ড কাপে আমি প্রথম হোসে লুই চিলাভার্টকে দেখেছিলাম। ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য প্রমিনেন্ট টপ গোলকিপার ছিলেন ওই সময়। হয়তোবা পিটার মাইকেল কিংবা যারা তাফারেল কিংবা পাভলিউকা, জার্মান বুর্গস জার্মানি, তারা হয়তোবা আর্জেন্টিনার, তারা হয়তোবা গোলকিপার ছিলেন বলার মতো ওই সময়। কিন্তু মানে আমার কাছে লাগে সান্তিয়াগো কানিজারেসের নামটা না বললেও না স্পেনের। বাট ওই যে গোলকিপিং এরা আমরা যা দেখেছি সেই সময় থেকে মানে এখন অবধি
প্যারাগুয়ে আসলে একটা ভালো গোলকিপারের জন্য তারা অনেক দিন ধরে অপেক্ষা করছিল। অ্যাট লাস্ট আমার মনে হচ্ছে অরল্যান্ডো হিল তিনি সেই টাইপের একজন গোলকিপার। দুইটা চমৎকার সেভ করেছেন, কাই হ্যাভার্টসের একটা শট ঠেকিয়েছেন এবং নিক ভলটামাটার শট ঠেকিয়েছেন। হয়তোবা লাস্ট যে শটটা সেটা ইয়নাথানটা বাইরে মেরেছিলেন, বাট তার প্রেজেন্সটা গোল পোস্টে এবং ফুল ম্যাচে আমরা দেখেছি কিভাবে কি দৃঢ়তায় তিনি প্যারাগুয়েকে সেভ করেছেন। তাদের রক্ষণ ভাগের কন্ট্রিবিউশন তো ছিলই, বাট এই গোলকিপারটা অরল্যান্ডো হিল, তার কথা স্পেশালি যদি না বলি তাহলে এটা মানে একেবারে অন্যায় হয়ে যেত। টাই ব্রেকারের ভাগ্য এবার আর জার্মানদের পক্ষে হাসলো না। এই টুর্নামেন্টে জার্মানি এমন কোনো সাইন রাখতে পারেনি যাতে তাদের মনে হতো যে তারা এবারও ওয়ার্ল্ড বিটার হওয়ার যোগ্য। বেসিক্যালি জার্মান ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টিমের মধ্যে কিছু সাইন থাকে, সেই সাইনগুলা লাস্ট কয়েক বছরের টিম আমরা দেখছি তার মধ্যে একেবারে অনুপস্থিত। জার্মানির সেন্টার ব্যাকদের মধ্যে একটা ইউনিটি থাকে, জার্মানির মিড লাইনে কিছু স্ট্রং অপশনস থাকে, স্ট্রাইকারে খেলতেন অ্যাট লাস্ট আমরা যখন দেখেছি, আমি যখন থেকে শুরু করি ইউর্গেন ক্লিন্সমান, মিরোস্লাভ ক্লোসা, এই ধরনের স্ট্রাইকারকে, মারিও গোৎসা কিংবা থমাস মুলারদের মতো ফরওয়ার্ড, এই টাইপের ফরওয়ার্ডদেরকে আমরা দেখেছি। ওভারঅল জার্মানির অ্যাটাকে, জার্মানির উইংয়ে, জার্মানির মিডে তেমন কোনো কিছুই ছিল না যেটা একটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টিমের সাইন। আমাদের কাছে অন্তত পক্ষে মনে হয়নি। ব্যাড লাক জার্মানি, বাট জুলিয়ান নাগেলসম্যান তিনিও কিছু করতে পারেননি হানসি ফ্লিক করতে পারেননি, ওয়াকিম লোভ 2018 সালে। সো ইটস এ কমপ্লিট ডিজাস্টার ফর জার্মানি। হোপফুলি দে উইল কাম ব্যাক স্ট্রঙ্গার, বাট এই ওয়ার্ল্ড কাপে তাদের আর কোনো সুযোগ নেই, বাড়ি ফিরতে হচ্ছে।